স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। কাম হেয়ার প্লিজ, দয়া করে এখানে আসো। সিট ডাউন প্লিজ, দয়া করে বসুন বা বসো। গো টু ইউর সিট প্লিজ, দয়া করে তোমার সিটে যাও। ওপেন ইউর বুক, দয়া করে তোমার বই খুলো। শো মি ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বই দেখাও আমাকে। ওপেন ইউর ব্যাগ প্লিজ, দয়া করে তোমার ব্যাগ খুলো। গো টু দ্য ডোর প্লিজ, দয়া করে দরজার দিকে যাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 3, UNIT ইউনিট মানে অধ্যায় 3 মানে 3 অধ্যায় 3। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 2, LESSON লেসন মানে পার্ট 2 মানে পার্ট 2। এরপর এখানে লেখা আছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস 2, CLASS ক্লাস মানে শ্রেণী, ROOM রুম মানে কক্ষ, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। ইনস্ট্রাকশনস INSTRUCTIONS ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী। 2 মানে 2, ক্লাসরুম ইনস্ট্রাকশনস 2 মানে শ্রেণীকক্ষের নির্দেশনাবলী 2। এর নাম হচ্ছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস 2। দেখো এখানে ডিতে বলা হচ্ছে গেম, GAME গেম, গেম মানে খেলা। এরপর এখানে বলতেছে সাইমন সেজ, SIMON সাইমন সেজ, SAYS সেজ মানে বলা। সাইমন মানে হচ্ছে একজন ছেলের নাম। সাইমন সেজ মানে সাইমন বলেছেন, কি বলেছে? প্লে দ্য গেম ইন পেয়ার্স, PLAY প্লে মানে খেলা, TSE দ্য গেম, GAME গেম, গেম মানে খেলা, IN মানে মধ্যে পেয়ার্স, PAIRS পেয়ার্স মানে জোড়াই। তাহলে এখানে বলতেছে প্লে দ্য গেম ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় খেলাটি খেলুন। এরপর এখানে বলতেছে ফলো ইউর টিচার্স ইনস্ট্রাকশনস, FOLLOW ফলো মানে অনুসরণ করো, YOUR মানে তোমার, টিচার্স TEACHERS টিচার্স মানে শিক্ষকের। যদি টিচার হতো তখন শিক্ষক হতো এখানে, যেহেতু এখানে অ্যাপোস্ট্রফি আসছে সেহেতু কী হবে টিচারের। ইনস্ট্রাকশন INSTRUCTION ইনস্ট্রাকশন মানে নির্দেশনাবলী। তাহলে এখানে বলতেছে ফলো ইউর টিচার্স ইনস্ট্রাকশন, তোমার শিক্ষকের নির্দেশনাবলীগুলো অনুসরণ করো বা অনুসরণ করুন। দেখো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলতেছে স্ট্যান্ড আপ প্লিজ, STAND স্ট্যান্ড, UP স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে, স্ট্যান্ড আপ প্লিজ দয়া করে দাঁড়াও। অর্থাৎ এই নির্দেশনাবলীটি শিক্ষক বলবেন, তোমাদেরকে অনুসরণ করতে হবে। এরপর এখানে বলতেছে কাম হিয়ার প্লিজ, COME কাম মানে আসা, SERE হিয়ার মানে এখানে, প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে, কাম হিয়ার প্লিজ দয়া করে এখানে আসুন। কে বলবে এগুলা? টিচার বলবে, এবং স্টুডেন্টগুলো এগুলো কী করবে? অনুসরণ করবে। এরপর বলছে এখানে সিট ডাউন প্লিজ, SIT সিট মানে বসো, DOWN ডাউন মানে নিচে, সিট ডাউন মানে বসো, অর্থাৎ সিটে বসো। প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে, সিট ডাউন প্লিজ দয়া করে বসুন। এরপর এখানে বলছে কি গো টু ইউর সিট প্লিজ, গো মানে যাও, টু মানে দিকে বা প্রতি, ইউর মানে তোমার, সিট SEAT সিট মানে আসন বা বসার জায়গা, প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে। তাহলে এখানে বলতেছে গো টু ইউর সিট প্লিজ, দয়া করে তোমার সিটে বসো বা তোমার সিটে যাও। এরপর এখানে বলতেছে ওপেন ইউর বুক প্লিজ, OPEN ওপেন মানে খুলো, YOUR মানে তোমার, বুক BUOK বুক মানে বই, ওপেন ইউর বুক মানে তোমার বই খুলো, প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে, ওপেন ইউর বুক প্লিজ দয়া করে তোমার বই খুলো। এরপর এখানে বলতেছে শো মি ইউর বুক প্লিজ, SSOW শো মানে দেখাও, ME মানে আমাকে, YOUR মানে তোমার, বুক BUOK বুক মানে বই, শো মি ইউর বুক তোমার বই আমাকে দেখাও, প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে, শো মি ইউর বুক প্লিজ দয়া করে তোমার বই আমাকে দেখাও। এরপর এখানে বলতেছে ওপেন ইউর ব্যাগ, OPEN ওপেন মানে খুলো, YOUR মানে তোমার, ব্যাগ BAG ব্যাগ মানে থইলে, ওপেন ইউর ব্যাগ তোমার ব্যাগ খুলো, প্লিজ PLEASE প্লিজ মানে দয়া করে, ওপেন ইউর ব্যাগ প্লিজ দয়া করে তোমার ব্যাগ খুলো। এরপর এখানে বলছে গো টু দ্য ডোর প্লিজ, GO গো মানে যাও,
টি ও টু মানে দিকে বা প্রতি, টি এস দা ডোর, ডি ও আর ডোর মানে দরজা। প্লিজ PLEAIC প্লিজ মানে দয়া করে। গো টু দ্য ডোর প্লিজ, দয়া করে দরজার দিকে যাও। তাহলে এর নির্দেশনাবলীগুলো শিক্ষক বলবে এবং স্টুডেন্টকে এগুলো কী করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে টিচার প্রথম বলছে কি, স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। কাম হিয়ার প্লিজ, দয়া করে এখানে আসো। সিট ডাউন প্লিজ, দয়া করে বসুন বা বসো। গো টু ইউর সিট প্লিজ, দয়া করে তোমার সিটে যাও। ওপেন ইউর বুক, দয়া করে তোমার বই খুলো। শো মি ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বই দেখাও আমাকে। ওপেন ইউর ব্যাগ প্লিজ, দয়া করে তোমার ব্যাগ খুলো। গো টু দ্য ডোর প্লিজ, দয়া করে দরজার দিকে যাও। এরপর দেখো এখানে এক্সাম্পল লেখা আছে, EXAMPLE, এক্সাম্পল মানে উদাহরণ। এরপর দেখো এখানে বলছে স্টুডেন্ট এ, STUDENT, স্টুডেন্ট মানে ছাত্র, এ মানে অর্থাৎ প্রথমজন। এ দিয়ে একজন নাম উদাহরণ হচ্ছে এখানে, অর্থাৎ প্রথম স্টুডেন্ট বলতেছে এখানে, অর্থাৎ স্টুডেন্ট এ বলতেছে সাইমন সেজ স্ট্যান্ড আপ। সাইমন সেজ, SIMON, সাইমন সেজ, SAYS, সেজ মানে বলা, সাইমন সেজ মানে সাইমন বলেছেন স্ট্যান্ড আপ, STAND, স্ট্যান্ড, UP আপ, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, অর্থাৎ সাইমন বলেছেন স্ট্যান্ড আপ, দাঁড়াও। এরপর স্টুডেন্ট বি বলেছে এখানে স্টুডেন্ট বি স্ট্যান্ডস আপ। স্টুডেন্ট বি বলতেছে কি স্ট্যান্ডস আপ, দাঁড়াও। এরপর এখানে আবার বলতেছে স্টুডেন্ট এ সাইমন সেজ বলতেছে সিট ডাউন, SIT, সিট, সিট মানে বসা, DOWN, ডাউন মানে নিচে, সিট ডাউন মানে নিচে বসা অর্থাৎ বসম। সাইমন আবার বলতেছে এখানে কি সিট ডাউন, বসম। এরপর এখানে আবার স্টুডেন্ট বি বলতেছে স্টুডেন্ট বি সিট ডাউন, অর্থাৎ একইভাবে বলতেছে এগুলা। পরে স্টুডেন্ট এ বলতেছে এখানে শো মি ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বই দেখাও। এরপরে স্টুডেন্ট বি বলতেছে ডাজ নট শো দ্য বুক বিকজ দ্য ইনস্ট্রাকশন ডিড নট কাম উইথ সাইমন সেজ। ডাজ নট শো দ্য বুক বিকজ, বইটি না দেখানোর কারণ, দ্য ইনস্ট্রাকশন ডিড নট কাম উইথ সাইমন সেজ, সাইমনের নির্দেশনাগুলি এখানে আসেনি। তাহলে আমরা প্রথমে দেখলাম কি এখানে স্টুডেন্ট এ বলতেছে কি সাইমন সেজ স্ট্যান্ড আপ, সাইমন বলতেছে দাঁড়াও। তখন স্টুডেন্ট বি দাঁড়াইছিল, স্টুডেন্টস বি স্ট্যান্ড আপ, অর্থাৎ স্টুডেন্ট বি কি দাঁড়িয়ে গিয়েছিল। এরপর স্টুডেন্ট এ আবার বলতেছে সাইমন সেজ সিট ডাউন, সাইমন বলতেছে বসো। তখন স্টুডেন্ট বি সিট ডাউন, স্টুডেন্ট বি বসে গিয়েছিল। এরপরে স্টুডেন্ট এ আবার বলছিল কি শো মি ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বই দেখাও। এরপর স্টুডেন্ট বি এখন বলতেছে ডাজ নট শো দ্য বুক বিকজ, বইটি না দেখানোর কারণ, দ্য ইনস্ট্রাকশন ডিড নট কাম উইথ দ্য সেজ, সাইমনের নির্দেশনাবলী অনুসরণ করেনি।